তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নেব যে বাংলা প্রথম পত্র প্রশ্নটা কিন্তু আমরা আজকে দেখে নেব যে কিভাবে প্রশ্ন করা হয় এবং প্রশ্নর নিয়ম এবং টিক চিহ্ন কীভাবে লিখতে হয় এবং সেট নাম্বার টিক চিহ্নের কীভাবে দেয় সেটা কিন্তু তোমাদের মাঝে আমি আজকে দিয়ে দেব। আর যারা যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করো যে প্রশ্ন কি আউট হয় কি না, তো এই বিষয়ে কিন্তু আজকে তোমাদের ভালোভাবে বলে দেব। তো প্রশ্ন আউট হয় কি না বা কোনো এমন কয়েকটা ঠিক চিহ্ন আছে কি না যে ওইগুলোর মধ্যে আসবো এরকম আছে কি না, তো এই সব বিষয় কিন্তু আজকে আলোচনা করব। যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন করবা এবং সকলেই কিন্তু ভিডিওটাকে লাইক করবা, কারণ তোমাদের একটা করে লাইক আমার কিন্তু নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়। তো আগে আমরা কি জেনে নেব যে প্রশ্নর নিয়ম। তো প্রশ্নর নিয়ম কি কি রয়েছে সেটা কিন্তু আমরা আজকে দেখে নেব। আগে প্রশ্নের নিয়ম হইল যে বিষয় করতে এখানে লেখা থাকে সেট, তো সেট নাম্বারটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। এখানে সেট নাম্বার ছোট গ নাম্বার সেট কিন্তু এখানে লেখা আছে। তো 4টা সেটে প্রশ্ন হবে, তো 4 সেটের 30টা টিক চিহ্ন কিন্তু থাকবে। প্রতিটা 4টা সেটের মধ্যে 30টা টিক চিহ্ন কিন্তু একই থাকবে, কিন্তু ক নাম্বার সেটে যেটা 1 নাম্বারে থাকবে ওইটা খ নাম্বার সেটে 13 নাম্বারে থাকতে পারে, 20 নাম্বারে থাকতে পারে, 26 নাম্বারে থাকতে পারে এবং ছোটো ক নাম্বারে ওইটা আবার 5 নাম্বারে থাকতে পারে বা 30 নাম্বারে থাকতে পারে এবং বড় গ নাম্বার সেটে আবার অন্যভাবে 1 নাম্বারে আবার অন্যটা থাকবে। এভাবে কিন্তু সেট নাম্বারটা পূরণ করা হয়। আজকে তোমাদের প্রশ্নটা দেখাইয়া দেওয়ার কারণ হলো, তো এটা হলো 2025 সালের প্রশ্ন। তো প্রশ্নটা কীরকম হয়েছিল সেটা কিন্তু তোমাদের মাঝে আমি দেখাই দেব যে প্রশ্নটা কীরকম হয়েছিল। তো পরীক্ষার আগে কিন্তু প্রশ্ন পাওয়ার কোনো সুযোগ নাই, তো এটা কিন্তু সরকার থেকে প্রশ্ন করা হয়, এটা সরকারিভাবে বিভাগ থেকে আসে। তো এই প্রশ্ন কিন্তু আউট হওয়ার কোনো সম্ভাবনা নাই, একদমই নাই, 0%। তো হঠাৎ হয়ে যাইতে পারে, অনেক সময় হঠাৎ একটা দুইটা হয়ে যাইতে পারে। তো এটা কবে হবে এবং 2025-এ হয় নাই, 26-এও হয় নাই প্রশ্ন আউট, তো আমার জানা মতে কোনোবারই হয় নাই। তো টেস্ট পরীক্ষাটা তোমাদের হইতে পারে তোমাদের স্কুল থেকে যদি স্যাররা পাবলিশ করে দেয় সেটা, কিন্তু সরকারিভাবে কোনো প্রশ্ন আউট হয় নাই এরকম আমার কোনো জানা নাই যে কোনোদিন প্রশ্ন আর কি আউট হয়েছে, এরকম কোনো জানা নাই। তো আমি দেখাই দিব যে প্রশ্নটা 2025 সালে কীরকম হয়েছিল। তো তোমাদের গল্প কিন্তু বইয়ের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে থাকে, তারপর তোমাদের সিলেবাস চেঞ্জ করে দেয়। তো এইভাবেই কিন্তু প্রশ্ন করা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে 1 নাম্বার 2 নাম্বার, এখানে আমি সম্পূর্ণ প্রশ্নটা দেখাই দিই তারপর বলে দিচ্ছি, আর একটু তোমরা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবে। তো এখানে দেখতে পাচ্ছ 1 নাম্বার এভাবে একটা মাঝে মাঝে একটা করে উদ্দীপক দেওয়া থাকবো, উদ্দীপক থেকে প্রশ্ন করা হবে। তারপরে যে এরকম প্রশ্নগুলো করা হবে যে যে কোনো 2টা সঠিক থাকে 3টা সঠিক থাকে এইগুলো করতে হবে। তারপরে যে দেখো একটা করে দেওয়া থাকবে, উদ্দীপক দেওয়া থাকবে। তো তোমাদেরকে কিন্তু বই পড়তে হবে, বই থেকে বই পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তো পরীক্ষা প্রশ্ন আউট হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তো যারা পড়াশোনা করবে তারাই শুধু পারবে, কোনো প্রশ্ন আউট কিন্তু কোনো নাই, ওয়ে নাই যে প্রশ্ন আউট হবে বা প্রশ্ন আগে পেয়ে যাব। পরীক্ষার পরে প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে, কিন্তু পরীক্ষার আগে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। তো এরপর হচ্ছে 4 নম্বর এখান থেকে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু 30টা ঠিক চিহ্ন থাকবে। এই পাশে রয়েছে 12টা এবং এই পাশে থাকবে তোমাদের একদম সম্পূর্ণ যে 30 একদম লাস্ট পর্যন্ত হলো 30টা। তো এইভাবে কিন্তু প্রশ্নটা করা হবে। আর এই যে উত্তরপত্রগুলো আমি তাই গেছিলাম 2025 সালে কিন্তু আমি পরীক্ষাটা দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু প্রশ্ন করা হবে, 30টা টিক চিহ্ন প্রশ্ন করা হবে এবং এর ফুল মার্ক হইল, তো এটা কিন্তু উপরে দেওয়া আছে যে ফুল মার্কটা কত। তো এখানে কিন্তু ফুল মার্ক হইল 30 আর সময় 30 মিনিট। প্রতিটা টিক চিহ্নের জন্য 1 মিনিট করে, নাম্বারও একটা টিক চিহ্নের জন্য। এরপর সেট নাম্বারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ছোটো নাম্বার সেট। এইটা তোমার আশেপাশে কিন্তু কারো সেটের সাথে তোমার সেট মিলবে না। তোমার যেটা 1 নাম্বার আছে তোমার এক সাইডে দেখবে পিছনের জন্য একটা দেখবে তার থাকবে হলো তোমার যেটা 1 নাম্বার ওটা তার থাকবে 10 নম্বরে, পাশে যে থাকবে ডাইন সাইডে তার থাকতে পারে 5 নম্বরে, আবার ওই পাশে যে রয়েছে তার থাকতে পারে 25 নম্বরে, আর সামনে যে রয়েছে তার থাকতে পারে 30 নম্বরে। এইভাবে কিন্তু উলট পালট করে তার থাকবে, কিন্তু 30টা টিক চিহ্নই হুবহু এক থাকবে।
এক বলতে তোমার প্রশ্নে যে কয়টা 30টা প্রশ্ন করা হয়েছে তার প্রশ্নেও 30টা করে দেওয়া হবে এবং ওলটপালট করে প্রশ্ন করা হবে। ওলটপালট বলতে তোমার যেটা 1 নম্বরে তার সেটা অন্য নাম্বার থাকবে, এভাবেই কিন্তু ওলটপালট করে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারছো। তো যদি আরও কোনো প্রশ্ন নিয়ে লাগে, আর তোমাদের বিশেষ করে আরেকটি কথা, সেটা হলো যে গণিত প্রশ্ন। তো গণিত প্রশ্নটা কীরকম হয়েছিল সেটা কিন্তু আরেকটা প্রশ্নে আমার লেখা আছে, তো এখানে প্রশ্ন দেখতে চাও, তো যেটা লাগবে ওটা কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে ইনশাল্লাহ ঠিক একইভাবে উত্তরপত্রগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং ভিডিওটাকে লাইক করবা। তো এটা কিন্তু 2025 সালের প্রশ্ন, 2026 সালে কিন্তু নতুন প্রশ্ন করা হবে। নতুন শিক্ষার্থীদের নিয়ে নতুন প্রশ্ন, নতুন দিন, নতুন পরীক্ষার দিন, নতুন প্রশ্ন দেওয়া হবে, তোমাদেরকে নতুনভাবে লিখতে হবে। এর আগে পরীক্ষার আগে কোনো প্রশ্ন পাওয়ার সম্ভাবনা নাই। তো আশা করি বুঝতে পারছো, পরীক্ষার আগে প্রশ্ন আউট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। পরীক্ষার দিন তোমাদেরকে প্রশ্ন নিয়ে আসা হবে, তালা বন্ধ করে নিয়ে আসা হবে, তারপর ওখান থেকে বের করে তারপর তোমাদেরকে দেওয়া হবে। তার মানে এর কোনো প্রশ্ন আউট হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রশ্ন আউট হইলে যে আউট করবে তার বিরুদ্ধে আইনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আশা করি বুঝতে পারছো। তো তার জন্য সেও কিন্তু প্রশ্ন আউট করতে চাবে না। অনেকেই কিন্তু প্রশ্ন আউট করতে চায় টাকার জন্য, কিন্তু অনেক আইন কানুনের মাধ্যমে বা ধরা পড়লে তার চাকরি থাকবে না, এরকম কিন্তু অনেক জটিলতার কারণে প্রশ্ন আউট হয় না। তো প্রশ্ন আউট করতে কেউ চায় না বা করে না, বা এটা হয় না। আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো প্রশ্ন আউট হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো মি।